আসসালামু আলাইকুম। বাংলাদেশ নব্য স্বাধীনতার পর যে সমস্ত বিপদগুলো আমাদের সামনে এসেছে, মোটামুটি ভাবে ডক্টর ইউনূস সেগুলো অতিক্রম করতে পেরেছে। কিন্তু ভারতের কাছে যে সম্পদ রয়েছে, সেই সম্পদের বিপরীতে বাংলাদেশের প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা নাই। সম্পদটা হচ্ছে ডাইনি শেখ হাসিনা। শেখ হাসিনা ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত কিছুর ধ্বংস করে দিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে এবং সেখান থেকে সে অগ্নিস্ফুলিঙ্গ ছুটার চেষ্টা করছে। এখন প্রাসঙ্গিকভাবে যেগুলা সামনে এসেছে, সেনা প্রধানের তত্ত্বাবধানে ডক্টর আসিফ নজরুল একটা বিশেষ ক্ষেত্র তৈরি করেছে, যেখানে অনেক ক্ষেত্রে ডক্টর ইউনূস দুর্বল। কারণ ক্ষমতা নিয়ে যখন দেখে যে ক্ষমতার ভিতরে একটা কালো অধ্যায় রয়েছে, এখন সে একটা বিশেষ মুহূর্তের মধ্যে আছে। তো আসিফ নজরুল গং তারা চেষ্টা করলে ডক্টর ইউনূসকে দেশ ত্যাগ করাতে পারেন। কারণ পলিটিক্সের মধ্যে যেমন ইলিয়াস আলী, সাংবাদিক ইলিয়াস হুসেইন যেভাবে ডক্টর আসিফ নজরুলকে শেষ পর্যায়ে নিয়ে এসেছে, টেনে হেসড়ে রাজা কি দড়ি ধরে টানো মারো টান, রাজা হয়ে খান খান। তা আসিফ নজরুলকে সেরকম টান দিয়ে ফেলেছে। যেহেতু আসিফ নজরুল একটা বিশেষ গ্রুপের সাথে জড়িত এবং বাংলাদেশ আর্মির ভিতরে যে সমস্ত ঊর্ধ্বতন অফিসাররা শেখ হাসিনার প্রতিষ্ঠিত গোষ্ঠী, তারাও মোটামুটি ক্ষমতার ভিতরেই আছে। ওইদিকে কতগুলি মীর জাফর লোক, এগুলা সত্য মিথ্যা তথ্য জানা সত্ত্বেও আমাদেরকে নিয়ে ছন্নাফন্ন করেন, খেলা খেলা করেন। এক হচ্ছে ওদের নামগুলো আমার ইতিমধ্যে ক্রমাগত মনে থাকার কথা না, কারণ অপছন্দের লোকদের নাম সহজে মানুষ মনে রাখে না। যেমন একজন আছে সেই পুঁথি লেখক গোলাম মোল্লা রনি, মুস্তফা কামাল, মুস্তফা ফিরোজ, এই সমস্ত লোকগুলা বাংলাদেশের পটভূমিতে আজ পর্যন্ত আসিফ নজরুল এবং তার গং সম্বন্ধে কোনো রকম বক্তব্য ওরা দেয়নি। এখন ডক্টর আসিফ নজরুল বড়ই একা হয়েছে, ওর আশেপাশে কেউ কথা বলছে না, কারণ ওই বলয়ের মাধ্যমে সব কিছু রেকর্ডেড হয়ে যায়। এখন বাংলাদেশের বিরুদ্ধে ভারত যেভাবে প্রচারণা করছে আন্তর্জাতিক পর্যায়ে, সে সমস্ত খবরাখবর জানি এগুলি টিকবে না। কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা, তারা খামাখা কোনো খবরকে তারা টেনে হেসড়ে প্রদান করে না যত পর্যন্ত এটার তদন্ত না করে এদেরকে সুষ্ঠুটা না দেখে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত একটা শ্যাডো গভর্নমেন্ট করা। একটা ক্ষমতা থাকবে, প্লাস ক্ষমতাকে ক্ষমতাধর শক্তিদের অবস্থানের বিপরীতে সাক্ষ্যতা দেওয়ার জন্য একটা শ্যাডো গভর্নমেন্ট দরকার। এখন ডক্টর ইউনূস সেই সময়টা দেবে না, কারণ আর্মিরা, তাদের তো একটা লাইফ সেন্টেন্স। সাধারণ মানুষরা ক্ষমতাচ্যুত হলে সে সমাজে আবার মিশতে পারে, চলাফেরা করতে পারে, কিন্তু আর্মিদের ভিতরে ল অ্যান্ড অর্ডার
তাদের একবার তারা একবার দোষী হলে পরে তাদের বন্দুকের তলেও তাদের যেতে হয়। সুতরাং আর্মিরা তাদের সেই সেই মরণ কামড় আর্মিদের ভিতরে আছে। আর্মিদের আর্মির বাংলাদেশ আর্মি সম্বন্ধে গত 16 বছরে কোনো সুন্দর খবরাখবর আজ পর্যন্ত নাই, বরঞ্চ বিডিআর হত্যা করে আর্মিকে আরও দুর্বল করে দেওয়া আছে। এখন এটা ভারতীয় তাদের সম্বন্ধে একটু কথা বলি। র এমন একটা প্রাতিষ্ঠানিক সংগঠন যার ভিতরে সাংবাদিক, ইতিহাসবিদ, অর্থনীতিবিদ, চিন্তাবিদ, আইনজ্ঞ সমস্ত কিছু নিয়ে তৈরি হয়েছে। এবং সেটা গত 50 বছরের পাকিস্তান থেকে আরম্ভ করে ব্রিটিশ থেকে আরম্ভ করে রয়ের সেই সেই কমিটি। সুতরাং এদেরকে খুব তুচ্ছ তাচ্ছল্য ভাবাটা উচিত হবে না। যেটা পরিকল্পনা করেছে সেটা ওরা বাস্তবায়ন করবে। রয়েরই পরিকল্পনায় শেখ হাসিনা পলাতক, রয়েরই পরিকল্পনায় ডক্টর আসিফ এর গং তৈরি করা, নানা রকম ছলা খেলার মধ্যে ব্যস্ততা। আমাদের এখন সতর্ক থাকতে হবে যে সাধারণ মানুষকে যদি কোনো মতো বিগড়িয়ে দেওয়া যায় তাহলে ডক্টর ইউনূস টিকবে না। আর সাধারণ মানুষকে বিগড়ানোর একটাই উদ্দেশ্য হলো পেটে ভাত না থাকা। এখন বাংলাদেশের ভিতরে যত চাল উৎপাদনের লোকগুলি আছে তাদের গোডাউনের ধান চাল সংগ্রহ হিসাব রাখা এবং এই বর্ডার ক্ষেত্রে যত কোনো রকম খাদ্যশস্য দেশ থেকে বাইরে যেতে না পারে সেদিকে দৃষ্টি রাখা। কারণ সামনের দিকে বাংলাদেশে একটা দুর্ভিক্ষর পরিকল্পনা করবে। সেই দুর্ভিক্ষ পরিকল্পনার জন্য ডক্টর ইউনূস কতটুকু চিন্তা ভাবনা করছেন সেটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, বাংলাদেশে নারী পুরুষের একটা বৈষম্যতা আছে, নারীদেরকে নিয়েও একটা পরিকল্পনা করে। হিন্দুদের নিয়েও একটা বৈষম্যতা আছে, যদি হিন্দুরা এই ইউনূসকে সাপোর্ট না করে তাহলে ওদেরকে নিয়েও একটা একটা চক্রান্ত করতে পারে। তারপরেও আছে সিরিজ বোমা, ককটেল, তারপরে আত্মঘাতী কি একটা জঙ্গি নাটক, এগুলো সবই রয়েরই একটা অংশগ্রহণমূলক পরিকল্পনা। দ্বিতীয়ত, বাংলাদেশের প্রথমেই যানবাহনের মধ্যে আগুন, যেটা নাকি গান পাউডার ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে আসতো, আর্মিরা সেটা ব্যবহার করত। এখন বাংলাদেশের আর্মিদেরকে বিশ্বাস করা যায় না, কারণ আর্মি ঊর্ধ্বতন অফিসাররা এরশাদ ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ হয়ে এসে জিয়া রহমানকে হত্যা করেছে। তো এখন এই অবস্থায় বাংলাদেশ আর্মির ভিতরে বহু ইন্ডিয়ান প্রশিক্ষিত ও কমান্ডো অফিসার আছে যারা নাকি দিনকে রাত করে ফেলতে পারে। এখন বন্দুকের নলের সামনে আমরা সবাই সামনে দাঁড়িয়েছি, একমাত্র জীবন দেওয়া আর ঘরে ফেরার কোনো রাস্তা নাই। এখন ডক্টর ইউনূসের উচিত দুর্ভিক্ষ যেন দেশে না আসে সেদিকে লক্ষ্য করা, সাধারণ মানুষের ভিতরে যেন পেটে ভাত জোগাড় করে সে ব্যবস্থা করা, এবং ওই যে ঊর্ধ্বতন আর্মি অফিসারদেরকে দেওয়া বলয়, সেই বলয়টাকে জনগণকে নিয়ে এটার একটা প্রতিরোধ শ্যাডো গভর্নমেন্ট করা। এখন অতি 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 দ্রুত একটা শ্যাডো গভর্নমেন্ট অথবা বাইরে যারা প্রবাসী আছে তাদেরকে নিয়ে ডক্টর ইউনূসের একটা ঐক্যবদ্ধতা সৃষ্টি করতে হবে। এখন যে বাংলাদেশে একটা ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধতার কথা বলতেছে, এটা একটা ভাওতাবাজি, এটাকে বিশ্বাস করবেন না। বরঞ্চ বাংলাদেশ আর্মির বিরুদ্ধে একটা সংগঠন হওয়া উচিত, যা নাকি আমাদের ভবিষ্যতের জন্য একটা চাবিকাঠি। ধন্যবাদ।